জুলাই অভ্যুত্থানের এদিনে ছাত্র জনতা আন্দোলনে নেতৃত্ব দেয়া ৬ সমন্বয়ককে ডিবি হেফাজতে রেখে নিজেদের লিখিত বক্তব্য পাঠ করিয়ে আন্দোলন প্রত্যাহার করায় ডিবি পুলিশ। এদিন ১১ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করে জনমনের আতঙ্ক দূর করার চেষ্টা চালায় ফ্যাসিবাদী সরকার। সেই সাথে সারা দেশে বহাল রাখে ব্লক রেড। এদিনই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র করছে বিএনপি জামাত। শুভ মাহফুজের রিপোর্ট। জুলাই ২০২৪ তৎকালীন স্বৈরাচার সরকারের হিসেবেই ১৭ থেকে ২৮ জুলাই পর্যন্ত সারা দেশে সহিংসতা নিহতের সংখ্যা ১৪৭ জন। সরাসরি ছাত্র জনতার বুকে গুলি করেও যখন গণ অভ্যুত্থান দমানো যাচ্ছিল না, ঠিক তখনই ভিন্ন পথ নেয় শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এর আগের ১০ দিনের সহিংসতায় নিহত ৩৪ পরিবারের সদস্যদের গণভবনে ডাকেন শেখ হাসিনা। সেখানে ছিল রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের পরিবারও। আর্থিক সহায়তা হিসেবে নিহতদের পরিবারের হাতে তুলে দেন সঞ্চয়পত্র এবং নগদ অর্থ। সে সময় বাংলাদেশকে নিয়ে খেলা বারবার খেলতে দেয়া হবে না বলে হুঁশিয়ারিও দেন শেখ হাসিনা। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। কাজে আমি আপনাদেরই সাহায্য চাই। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক। অন্যদিকে দুদিন আগে ছাত্র জনতার আন্দোলনের নেতৃত্বে থাকা শীর্ষ সমন্বয়কদের আটক করে ডিবি হেফাজতে রেখে জোরপূর্বক কর্মসূচি প্রত্যাহারের নাটক সাজান তখনকার ভাতের হোটেলের মালিক খ্যাত ডিবি হারুন। তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণেই তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে। জুলাই অভ্যুত্থানের এদিনে অনেকটাই নির্ভর ছিলেন আওয়ামী লীগ নেতারা। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, কোটা আন্দোলনের নামে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের পায়তারা চলছে। দেশ বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ আনেন ডক্টর ইউনূসের বিরুদ্ধে। শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। ১০ দিনের সহিংসতার পর এদিন ভিন্ন ভিন্নভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ তুলে ধরেন তখনকার ৩ মন্ত্রী। হতাহতের পরিসংখ্যান দিতে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দাবি, জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে গুলি চালিয়েছে, আর দেশকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিতে এসব সহিংসতা বলে জ্ঞান দেন আরেক মন্ত্রী তাজুল ইসলাম। সবকিছু নিয়ন্ত্রণে এসেছে ভেবে টানা ১০ দিন বন্ধ থাকার পর এদিন বিকাল ৩টা থেকে চালু করা হয় মোবাইল ইন্টারনেট। এত কিছুর পরও ছাত্র জনতাকে গুলি করে হত্যার ক্ষোভকে কোনোভাবেই আড়াল করতে পারেনি স্বৈরাচার সরকার। নীরব প্রতিবাদের মাধ্যমে আরও গতিময় হয়ে ওঠে ফ্যাসিস্ট পতনের আন্দোলন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।